মনোজ সরকার আপনার কাছে আছি। এই যে সামগ্রিক বিষয়াদি মানে বিএনপি যেহেতু ৩১ দফা বলেন বা ঐকমত্য কমিশনে তার মতামত জানিয়েছে, সব মিলিয়ে তো জনগণের জন্যই তো রাজনীতি, জনগণের বিপুল একটা সমর্থন তার আছে। সবকিছু মিলে নির্বাচনের প্রস্তুতির জায়গায় যদি আপনি বলেন, নির্বাচন কমিশনের কথাবার্তা এবং সরকারের আচরণ, মানে প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, আপনারা পরিপূর্ণভাবে আশাবাদী কিনা? জি, আমরা শুধু এখন পর্যন্ত যেটা প্রতিফলন দেখছি শুধুমাত্র যে ডেট অ্যানাউন্স করা যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে, বাট এর মধ্যে যে যতগুলো কার্যক্রম আমার মনে হয় যে হওয়া উচিত, নির্বাচন কমিশন থেকে শুরু করে আপনার যত আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো হওয়া উচিত সেগুলো কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে দলগুলো আছে বর্তমানে, যে জামাত ইসলাম, এনসিপি, এরা যারা আছেন তারা কিন্তু ঘুরে ফিরে সেই কথাই ব্যক্ত করছেন যে সংস্কার না হলে এখনও আমরা নির্বাচন চাইব না। জামাত ইসলাম চাচ্ছেন পিআর পদ্ধতি না হলে এখন নির্বাচন হবে না, জুলাই সনদ পাস হবে না। তো এই যে জিনিসগুলো সেগুলো শুধু কিন্তু আমরা দেখছি দ্বিমুখী কথাবার্তা। একে তো আমাদের প্রধান উপদেষ্টা বলতে যাচ্ছেন শুধুমাত্র এই যে ডেট দিয়ে রেহাই পাচ্ছেন যে আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কিন্তু এর বাস্তবতা কতটুকু সেটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না। এবং আমরা এখনও আশাবাদী যে যেহেতু ডক্টর ইউনূস চাচ্ছেন যে ফেব্রুয়ারি মানে উনি বলছেন সেটা যাতে কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে যায়, যাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কথা বলতে পারে এবং নির্বাচন করতে পারে। এবং আজকে আমরা দেখেছি নির্বাচন কমিশন বলেছেন যে আমাকে কাজ করতে না দেওয়া হলে কিন্তু আমি থাকবো না। তো এই যে এরকম একটা মেসেজ, এটা কিন্তু আমাদের একটু হলেও ভাবতে শেখায় যে কেন এই মুহূর্তে উনি এই উক্তিটা করলেন, এই ধরনের। এটা একটা বিরাট একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনিও বুঝতে পারেন যে আমরা আসলেই এখনও যে আশ্বস্ত কিনা যে আদৌ কি নির্বাচন সেই রোড ম্যাপ যেটা ঘোষণা করা হয়েছে সেভাবে কি যাচ্ছে কিনা। তো আমরা দেখব, ইনশাল্লাহ আমরা দেখতে থাকবো যে কতটুকু এই সরকার আরও আন্তরিক, যে কখনই কিভাবে তাদের যে অবকাঠামো এবং নির্বাচন যে চলমান প্রক্রিয়া, যে রাস্তা রোড ম্যাপ, সেটা কিভাবে বাস্তবায়ন করে। শরীফ ভাই, এই কথাটা কি খুব তাৎপর্য বহন করে কিনা? কারণ উনি তো আর রাজনৈতিক দলের নেতা না। মানে সিইসির কথা যদি আপনি দেখেন, যেদিন সরকার হুকুম মতো কাজ করাতে চাইবে সেদিনই চেয়ারে থাকবো না, মানে খুব গুরুত্বপূর্ণ আপনার মনে হয় কিনা? কারণ উনি তো আর মেঠো বক্তৃতাও করছেন না, মানে রাজনৈতিক দলের কোনো নেতাও না। মানে এটি তার মানে চাপ এক ধরনের আছে নাকি? মানে কি প্রথমত হচ্ছে ইলেকশন কমিশন এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমাদের এই ধরনের প্রতিষ্ঠানগুলো যাতে সংবিধান অনুসরণ করে বেড়ে ওঠে আমরা সেটি চেয়েছি, কিন্তু কোথাও সেটি হয়নি। সেটা বারবার বলার প্রয়োজন নেই যে 15 বছরে কি হয়েছে। গণ অভ্যুত্থানের পরে এই প্রতিষ্ঠানগুলো তার যে অর্পিত ক্ষমতা সাংবিধানিকভাবে সে বেড়ে উঠবে এটা আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা কোথাও তার ব্যত্যয় দেখেছি। প্রধান উপদেষ্টার বাড়িতে প্রধান বিচারপতির দেখা করতে যাওয়াটা এটা শোভন হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দাবি ছিল ইলেকশন ব্যবস্থাপনাটা এটা গণভবনের কাছে চলে গিয়েছিল। গণভবন থেকে ইলেকশন কন্ডাক্ট করা হতো, কে এমপি হবে, কত ভোটে জিতবে, কত ভোটে হারবে, এটি ঠিক করে দেওয়া হতো গণভবন থেকে। আমরা তার পরিবর্তন চেয়ে ভেবেছি এটি যাতে ইলেকশন কমিশনের হাতে আসে। আমার এখন পর্যন্ত সংশয় হচ্ছে যে সেটি সম্ভবত হচ্ছে না, এবং ইলেকশন কমিশনের উপরে নানা জায়গা থেকে চাপ প্রয়োগ করার চেষ্টা হচ্ছে, এবং কোনো ঘটনা আমার কাছে মনে হলো যে এটি একটি পরিকল্পিত। এনসিপির কথাই আসেন, এনসিপি কিন্তু একটা প্রশ্ন তুলে রেখেছে ইসিকে নিয়ে। আপনি যখন নিয়োগ হলো তখন এটি নিয়ে কোনো কথা বললেন না। আজ থেকে 1 বছর আগে যখন নিয়োগ হলো, যখন তাদের সাথে নানা বিষয়ে আপনি বৈঠক করলেন তখন কথা বললেন না, কিন্তু রাস্তাঘাটে আপনি যেখানে কারোর সাথে দেখা হলে আপনি সেখানে প্রশ্ন তুলছেন যে এটি কিন্তু নিরপেক্ষ না। তার অর্থ হলো যে আপনি একেবারে লাস্ট মোমেন্টে নির্বাচনকে, এখানে কিন্তু ইলেকশন হোক আমরা যেমনি চাই, ইলেকশন না হোক এটাও একটি বিরাট অংশ চায়। না হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। তার একটা বড় কারণ হলো ওই যে ওলট পালট করে দেমা লুটে পুটে খাই, এই ধরনের যারা এখানে আছেন লুটে পুটে খাচ্ছেন। এখন সকালবেলা উঠলে সোনারগাঁ হোটেলে নাস্তা টাস্তা করার সুযোগ হয়েছে, তাদের একটা বিরাট অংশ চাইছে যে এখানে ইলেকশন না হোক। আবার ব্রিডিং স্পেসের জন্য সময় যত যাবে আমি আমার পেরিফেরিটা বাড়াতে পারবো, প্রশাসন দখল করতে পারবো, মাঠ দখল করতে পারবো, এবং পিআর, সিআর, ডিআর এসব কথা বলে
আমি একদিকে সারা দেশে আমার প্রার্থীদেরকে নামিয়ে দিব, তারা প্রচারণা চালাবে, আর ঢাকায় এসে আমি গরম কথা বলবো, পিআর না হলে ভোট দিতে দেব না। এই যে স্ববিরোধিতা, এর ভেতর থেকে একটা রাজনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা আছে। সুতরাং ইসির উপরে চাপ কেউ দিচ্ছে না, বা প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে চাপ তৈরি করছে না, এটা আমার কাছে মনে হয় না। তিনি যেভাবে বলেছেন আমি অনুমান করছি কেউ কেউ হয়তো তাদের একেবারে ইলিগ্যাল যে ডিমান্ডগুলো আছে, চাহিদাগুলো আছে, এগুলো পূরণ করার জন্য চাপ দিতেও পারে। তবে আপনি আইনিভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তাকে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করে দিতে হবে, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে না পারে, তাহলে আপনার যে প্রত্যাশা একটা ফেয়ার ক্রেডিবল ইলেকশনের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত